আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে ফজরের নামাজের পরে লাইভ এসে গেলাম। মাঝখানে কয়েকদিন আসা হচ্ছিল না, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলের করমে আমি বহুত ভালোই আছি। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে লাইফের মধ্যে এসেছি সে বিষয়টা হয়েছে এক হাদিস হজরতে আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিসটা রওয়ায়াত আছে। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলেছেন। এই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না এই বিষয়ে বলেছেন। তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। তাতে এক নম্বর হয়েছে ওয়ালিদাইন কি নাফরমানি, মা বাপের নাফরমানি, মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মা বাপকে অবাধ্যতা করে, মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে ধোঁকা দেয়, মা বাবার মনে কষ্ট দেয়, এরকম সন্তান কখনো জান্নাতে যাবে না। তার জন্য তো জান্নাত হারাম। কারণ যে ব্যক্তি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে কখনো জান্নাতে যেতে পারে না। বহুত গুরুত্বপূর্ণ বিষয়। মা বাপ এরকম বস্তু, হাদিস শরীফের মধ্যে যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, মা বাপ রাজি তো আল্লাহ রাজি। তো আমরা কিভাবে মা বাপকে নারাজ রেখে, কিভাবে মা বাপকে আমরা কষ্ট দিয়ে আমরা সুখে থাকতে চাই? আপনি এটা কল্পনা করতে পারেন, আপনার মা বাবার একটি বদদোয়ার কারণে আপনি ধ্বংস হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য আপনি যেই ক্ষেত্রে আছেন মা বাপকে সম্মান করবেন, মা বাপকে দেখভাল করবেন। আজকে আমাদের সমাজের পরিস্থিতি, মা বাপকে দেখে না, 3-4 সন্তান আছে, সবাই বিয়ে শাদী করেছে, বেলেগ হয়ে গেছে। আর তুমি এটা কিভাবে বুঝলা যে আমি বেলেগ হয়ে গেছি? একদমই বেলেগ হয়ে গেছি, মা বাপকে দেখতে হবে না। তুমি এটা কিভাবে বুঝলা? সেজন্য তুমি বেলেগ হও, যেটাই হও, সেটাই করো, মা বাপকে দেখতে হবে, মা বাপকে দেখতে হবে। তুমি এটা ভাবো না যে তোমরা 5 ভাইয়ের মধ্যে তোমার এক ছেলে, তোমার এক ভাই মা বাপকে দেখতেছে, তোমরা দেখতেছো না, তার কপাল তো খুলতেছে, তোমাদের কপাল তো নষ্ট হইতেছে, তোমাদের কপাল তো পুড়ে যেতেছে। যার ঘরে, যে সন্তানের ঘরে মা বাপ আছে, তার তো কপাল খুলে যাইতেছে, আর তুমি তো কখনো খবর লো না, কখনো কিছু করো না। সেজন্য অনুরোধ, সন্তানদের কাছে অনুরোধ, আমাদের যুবক ভাইদের কাছে অনুরোধ, তোমরা মা বাপকে সম্মান করবা, মা বাপকে দেখভাল করবা, মা বাবার খবর নেবা, কি খেয়েছে না খেয়েছে, কি দরকার আছে কি নাই, মা বাপকে খবর নিবা। কখনো তোমার মা বাবার কাছ থেকে পৃথক হইও না। মা বাবার কাছ থেকে পৃথক হবা তো জান্নাত থেকে পৃথক হয়ে যাবো গা। তুমি যত বড় মানুষ হোক না কেন, যত বড় তুই মানুষ হও, মা বাপ যদি নারাজ হয়ে যায়, তো আর তোমার সমস্ত কিছু বেকার। এক হিস্ট্রি পাওয়া যায়, মক্কার ইমাম যে হয়েছে, এটা মা বাবার বদদোয়া হয়েছে। এটা লম্বা একটা কাহিনী আছে, ওইদিকে যাই না আমি। মক্কার যে ইমাম, ওই ইমাম মা তার জন্য একটা দোয়া করেছিল ছোটবেলায়, যার কারণে এত বড় ইমাম হয়ে গেছে। ছোটবেলায় কিংবা একটা কারণে একটা দুষ্টমি করেছিল, তখন মা বলেছিল, আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম বানাক, আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। আল্লাহ সেই কথাটাই কবুল করে নিয়েছে। সেজন্য মা বাবার মুখ দিয়ে এরকম কথা বাহির করিও না সন্তান, যে কথায় আল্লাহ নারাজ হয়। সেজন্য মা বাবার কাছ থেকে, মা বাবার মুখ দিয়ে ভালো কথা বাহির করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়া আখিরাত কামিয়াবি আছে। মা বাবার মুখ থেকে ভালো কথা, মায়া মহাব্বতের কথা বাহির করো,
যদি তোমার মা বাপ যদি তোমার কারণে কিংবা কষ্ট দেয়, মুখ দিয়ে কথা বলে, তো তোমার জন্য জান্নাত হারাম। তুমি যত বড় মানুষ হও, যত বড় কাবার ইমাম হও, যত বড় মুহাদ্দিস আলিম হও, মা বাবার মনে যদি কষ্ট দাও, তো তোমার সমস্ত বেকার হয়ে যাবে, সমস্ত কিছু বেকার। হাদিসে বলেছেন, যদি তোমার মা বাপ যদি কাফির হয়, বেশ্যা হয়, তবুও তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। তারপরেও তোমার মা বাবার সাথে ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলা যাবে না। সেজন্য এই বিষয়ে বহুত কথা আছে, তো বেশি কথা বলে লম্বা হয়, আমার ভিডিও লাইফটা বেশি লম্বা হয়ে যাবে, ওইদিকে যাই না। তো 1 নম্বর, যারা মা বাপকে যারা কষ্ট দেয়, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এই কথাটা মনে রাখবেন। যত বড় তুমি মানুষই হও, যত বড় আমলদারি হও, মা বাবার যদি মনে কষ্ট দেও, মা বাবার মনে কষ্ট দিলে হরে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। সেজন্য মা বাপকে সম্মান করো, মা বাপকে সম্মান করে যেই হালতে অবস্থিত হোক, তোমার নাই কিছু নাই, তবুও তো মা বাপকে দেখতে হবে। তোমার ছেলে সন্তানকে যদি দেখতে পাও, তো মা বাপকে কেন দেখতে পাও না? আজকে তুমি তোমার মা বাবার কাছ থেকে কিভাবে তুমি বেলেগ হয়ে যাও, কিভাবে তুমি বাদ দাও? তুমি যখন ছোট ছিলা, তখন তোমার মা বাপ তোমাকে ফেলে দেয়নি, তোমার মা বাপ তো তোমাকে রেখে বেলেগ হয়ে যায়নি। ইচ্ছা করলে তো তোমাকে মেরে ফেলে পারতো, তোমাকে নষ্ট করে ফেলে ফেলতো, কিন্তু তোমাকে দুনিয়ার মধ্যে এনেছে, তোমার দুনিয়ার হাওয়া বাতাস খাওয়াইতেছে তোমার মা বাবা। সেই জন্য মা বাপকে সম্মান করো, মা বাপকে মাথায় তুলে রাখো। কখনো বইয়ের কথা শুনে মা বাপকে গালিগালাজ করিও না। বইয়ের সম্মান বেলেগ, মা বাবার সম্মান বেলেগ, প্রত্যেকের সম্মানের দরজা বেলেগ। বইয়ের সম্মান আছে, মা বাবার সম্মান আছে, প্রত্যেকের সম্মান বেলেগ। বইয়ের জায়গাতে রাখতে হবে, আর তোমার মা বাপকে মায়ের জায়গাতে রাখতে হবে। সেজন্য সন্তান, যুবক, ভাই, সবাইকে আমার এই ভিডিওর যুগে, আমার লাইফের যুগে বলতেছি, আপনারা মা বাপকে সম্মান করবেন, মা বাপকে গালিগালাজ করবেন না, মা বাবার সামনে উঁচু গলায় কথা বলবেন না, উঁচু গলায় কথা বলবেন না। কারণ আল্লাহ তা কোরআনে বলেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমার মা বাপ যদি তোমার শব্দের দ্বারাও যদি কষ্ট পায়, তবুও তোমার মা বাবার কাছে শব্দ বলো না, তবুও তোমার মা বাবার সামনে কথা বলো না। সেজন্য তোমরা মা বাপকে সম্মান করিও। এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি যারা মা বাপকে কষ্ট দেয়, মা বাপ নাফরমানের সন্তান, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। 2 নম্বর হচ্ছে মর্দों के साथ मुशाबाहत इख्तियार करने वाली औरत। যারা যেই মহিলা মানুষ পুরুষের সেম ডিজাইন, পুরুষের সেম স্টাইল করে, পুরুষের সঙ্গে মুসাবাহত ইখতিয়ার করে, পুরুষের মতন চলাফেরা, কাপড় ইত্যাদি কথাবার্তা সমস্ত পুরুষের মতন করে, পুরুষের নকল করে, পুরুষের ডিজাইন করে, পুরুষ মানুষের স্টাইল করে, ওই মহিলার উপরে আল্লাহ তাআলা জান্নাত, ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। যেই মহিলা যেই মেয়ে মানুষ পুরুষ মানুষের সেম করে, পুরুষ মানুষের মতন বস্তু ইখতিয়ার করে, পুরুষ সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পুরুষ মানুষের কি করে, পুরুষ মানুষকে ফলো করে, পুরুষ মানুষকে নকল করে, কাপড়ে হোক, ডিজাইনে হোক, স্টাইলে হোক, কথাবার্তায় হোক, আপনি যে কোনো ক্ষেত্রে যে মহিলা পুরুষের মুসাবাহাত করে, পুরুষের সঙ্গে সম্পর্কিত কাজ করে, এরকম ইখতিয়ার করেওয়ালা মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন, জান্নাত দিবে না। আজকে আমরা দেখি তো আমাদের মেয়েগুলোর অবস্থা, কি অবস্থা। আমাদের আজকের মেয়েগুলা, ছেলেদের জিন্স প্যান্ট, ছেলেদের পোশাক, ছেলেদের শার্ট, ছেলেদের টি শার্ট, ছেলেদের নানান ধরনের বস্তু ইখতিয়ার করে। আর এইগুলো বস্তু আমাদের গার্জিয়ান কি করে পিন্ধায়, এইগুলা বস্তু আরো কি করে
নিজের ছেলে নিজের মেয়েদেরকে কি করে কিনে দেয়, জিন্স প্যান্ট কিনে দেয়, শার্ট কিনে দেয়। মহাতরম বুজুর্গ, মহাতরম সামিনাই কারাম, আপনি কল্পনা করতে পারেন আপনার মেয়েকে এরকম বস্তু পিন্ধানোর জন্য, এরকম পোশাক পিন্ধানোর জন্য আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি শাস্তি দিবেন? আপনি তো কখনো জান্নাত পাবেন না, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আজকে আপনার মেয়েকে বেপরদা বানাইতেছেন, আজকে আপনার মেয়েকে এরকম পোশাক পিন্ধাইতেছেন যে পোশাক ছেলেদের পোশাকের মতন হয়। সেজন্য এরকম মহিলা, যে মহিলা পুরুষের মতন হয়, পুরুষের মতন বস্তু ইখতিয়ার করে, পুরুষের মতন বস্তু পিন্ধে ব্যবহার করে, এরকম মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। যাই হোক, শর্টকাটে বলতেছি, বেশি লম্বা করলে লাইফটা বেশি লম্বা হবে, সেজন্য অল্প অল্প করে বলতেছি। যে মেয়ে পুরুষের সঙ্গে কি করে ইখতিয়ার করে। আর অন্য হাদিসের মধ্যে আছে যে পুরুষ মানুষ মেয়ে লোকের ডিজাইন করে, মেয়ে লোকের ঢং ধরে, মেয়ে লোকের সেম বস্তু ব্যবহার করে, ওই পুরুষকেও আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে দিবেন। ওই পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আর ওই পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত, নবীজির লানত, ফেরেশতাদের লানত। যে পুরুষ মেয়ে লোকের বস্তু ব্যবহার করে, আর যেই মেয়ে মানুষ পুরুষ বস্তু ব্যবহার করে। আজকে বহু ছেলেরা মেয়ে লোকের ডিজাইন করে, কানের মধ্যে কান ফুল লাগায়, আর নানান ধরনের গলার চেন লাগায়, নানান ধরনের ডিজাইন করে। এরকম পুরুষকে আল্লাহ তাআলার লানত, নবীজির লানত, ফেরেশতাদের লানত। এই অবস্থা যদি এইগুলা সন্তান যদি মারা যায়, তো আযাবের ফেরেশতা এসে তাকে জান কবজ করবে। এগুলো হচ্ছে মেয়ে লোকের ডিজাইন। তুমি কিন্তু মেয়ে লোকের ডিজাইন দেখতে পাবো, তুমি পুরুষের ডিজাইন করবা। তুমি মেয়ে মানুষের ডিজাইন করো, তুমি কেন পুরুষের ডিজাইন করো? যাই হোক, যে পুরুষ এবং যে মহিলা, যেই পুরুষ মহিলার ডিজাইন করে, যে মহিলা পুরুষের ডিজাইন করে, এরকম পুরুষ মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আর এরকম পুরুষ মহিলার উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত, নবীজির লানত। মুহতারাম সামিনা কারাম, 3 নম্বর বলেছেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুসকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দেবে না। আর হাদিসের মধ্যে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের মধ্যে শারাবের মদের কথা বলেছেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শারাবের মদের কথা তো আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম, পুরুষের সঙ্গে মেয়ে লোকের যে মুশাবাহাত সেম, এটাও বুঝতে পারলাম, কিন্তু দাইয়ুস কাকে বলে? সাহাবারা জিজ্ঞাসা করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাইয়ুস ওকেই বলা হয়, ওই নালায়েক ব্যক্তিকে বলা হয়, যে ব্যক্তির পরিবারে, যে ব্যক্তির মা, বোন, ছেলে, মেয়ে, নিজের পরিবারের কাছে অন্য পুরুষ না, গায়ের মহিমাত যেগুলো পুরুষ, অন্য পুরুষ তাদের বাড়ির মধ্যে আসা যাওয়া, তাদের ওই অন্য পুরুষের সাথে তার মেয়ে, তার পরিবার, চলাফেরা, কথাবার্তা, কোনো ধরনের তার কোনো পর্দা নাই, একদম খুল্লুম খুল্লা হিসেবে চলাফেরা করতে দেয়। তার মেয়েকে চলাফেরা করতে, তার মেয়েকে বেপরদা হিসেবে চলাফেরা করতে দেয়। তার মেয়ে অন্য ছেলেদের সাথে কথা বলতেছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো পরোয়া নাই। তার পরিবারের কাছে, তার বিবির কাছে অন্য পুরুষ আসতেছে, কথা বলতেছে, বসতেছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো ধরনের পরোয়া নাই। এরকম ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। যেই ব্যক্তি তার ফ্যামিলিকে গুনার কাজে লিপ্ত করায়, তার কোনো ভ্রুক্ষেপ আসে না। যেই ব্যক্তির বিবি, যে ব্যক্তির মেয়ে বেপরদা, অন্য পুরুষের সাথে চলাফেরা, এরকম ব্যক্তির গার্জিয়ানকে এরকম ব্যক্তির গার্জিয়ানকে দাইয়ুস বলা হয়। আজকে দেখি তোমাদের প্রত্যেক সমাজে আমাদের সোসাইটিতে দেখি তো, প্রত্যেকের মেয়ে, প্রত্যেকের বিবি কিরকম ভাবে চলাফেরা করতেছে, অন্য পুরুষের সঙ্গে চলাফেরা, ফোনে আল্লাহ কত ফুর্তি ফার্তা করতেছে। আপনি দাইয়ুস। আপনি থাকতে কেন অন্য পুরুষের সাথে আপনার মেয়ে কথা বলে, আপনার মেয়ে চলাফেরা করে, আপনার বিবি কথা বলে, আপনার বিবি চলাফেরা করে? কেমনে বলবে? সেজন্য আপনি দাইয়ুস। নবীজির মুখের কথা, নবীজি বলেছেন আপনি দাইয়ুস, আমি বলি নাই। নবীজি বলেছে আপনি দাইয়ুস।
যদি আপনার মেয়ে বেপরদা, আপনার বিবি বেপরদা, আপনার মেয়ে, আপনার বিবি অন্য ছেলে এবং পুরুষের সাথে চলাফেরা, তোমার তোমার কোনো ধরনের পরোয়া হয় না, কোনো ধরনের এরকম বেপরদা, এরকম বেহায়ে কাজ করার মধ্যে তোমার কোনো পরীক্ষা হয় না, তুমি দায়ুস। তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তুমি যদি হাজি হও, তুমি যদি মৌলানা হও, তুমি যদি মুহাদ্দিস মুফতি হও, তুমি যদি হাজি গাজী হও, তুমি জাহান্নামী, তুমি দায়ুস। তোমার এগুলো কিছুই কামে আসবে না। সেই জন্য আমরা যাতে এইগুলো থেকে আমরা কি করে বেঁচে থাকি, নিজের ছেলে মেয়েদেরকে যাতে আমরা হেফাজত করি, নিজের মেয়েকে, নিজের বেবেকে আমরা 5 ওয়াক্ত নামাজি বানাই, পর্দার মধ্যে রাখি, অল্প ঢেকি ঢুকি, অল্প অন্য নিয়ে যাতে আমরা চলাফেরা করানো শিখাই, অল্প যাতে আমরা শিখাই, তাতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? আপনি গার্জিয়ান, আপনি কি জবাব দিবেন? আজকে আপনি এত কষ্ট করে পরিশ্রম করে খাওয়াইতেছেন, আপনি মেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন? এই 60 বছর জিন্দিগি ভর আপনি কষ্ট করে খাওয়াইলেন আপনি বিবিকে, আপনার মেয়েকে, আপনি বিবির জন্য আপনি জাহান্নামে যাবেন? আপনি মরা পরে তো আপনি বিবি ভুলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনাকে ভুলে যাবে, তাদের জন্য আপনি জাহান্নামে হবেন? আপনি গার্জিয়ান, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন। আপনার মেয়েকে পর্দা বানাতে পারবেন, নামাজি বানাতে পারবেন, আদব কায়দা শেখাতে পারবেন, আপনার বিবিকে পারবেন নামাজি বানাতে পারবেন, হক পথে চলাইতে পারবেন, নামাজি বানাতে পারবেন, পর্দার মধ্যে রেখে চলাইতে পারবেন। আপনি পারবেন, কিন্তু আপনি চেষ্টা করেন না। কিন্তু আপনি এইগুলা ভালো পান না, পর্দা ভালো পান না, নামাজ ভালো পান না, আপনি দায়ুস। আপনি যত বড় নামাজি হলো আপনি জাহান্নামী হবেন, যত তাহাজ্জুদ গুজার হলো আপনি জাহান্নামী হবেন। যদি আপনি তাহাজ্জুদ গুজার হয়ে, আপনি নামাজি হয়ে, আপনার মেয়ে, আপনার বিবি বেপরদা, আপনার মেয়ে, আপনার বিবি অন্য ছেলে এবং অন্য পুরুষের সাথে চলাফেরা করে, সম্পর্ক রাখে, আপনি টের পেয়েও আপনি কিছু বলেন না, আপনি দায়ুস। এই 3 ধরনের ব্যক্তি: 1 নম্বর না ফরমানে, মা বাবার না ফরমানি, মা বাবার সঙ্গে বেয়াদবি, মা বাবাকে কষ্ট দেওয়া ব্যক্তি। 2 নম্বর যে মেয়ে মানুষ পুরুষের পোশাক ব্যবহার করে, পুরুষের সঙ্গে মুসাবাহাত ইখতিয়ার করে, পুরুষের সঙ্গে মুসাবাহা হয়, ওই মহিলা। 3 নম্বর দায়ুস। 3 নম্বর দায়ুস। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। এই 3 ব্যক্তির জন্য এরকম 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত নসিব নাই, কখনো জান্নাত হবে না। যাই হোক, এই হাদিসের মধ্যে আরো 3 ব্যক্তির কথা বলেছেন, যে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের নজর করবেন না। আপনি চিন্তা করতে পারেন, ওই কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলার রহমত যদি আমাদের উপরে না হয়, আল্লাহ তাআলার রহমতের নজর যদি আমাদের উপরে না হয়, তা আমাদের কি অবস্থা হবে? আপনি কল্পনা করতে পারেন? কঠিন দিনের মধ্যে যদি আল্লাহ তাআলার রহমতের নজর না হয়, যেই দিন মাথার উপরে সূর্য তাপটা হবে, ওই দিন ওইরকম 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে চাবেন না, গজবের নজর দিয়ে চাবেন আল্লাহ তাআলা। ওই 3 ধরনের ব্যক্তির মধ্যে আমরা যাতে না পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাদের এরকম ব্যক্তির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমিন। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে তাকে দেখবেন না, তাকে তাকায় দেখবেন না। 1 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি মা বাবার নাফরমানি করেনওয়ালা। এই ব্যক্তি জান্নাত তো হারামি, কিন্তু এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা রহমতের নজরে দেখবেন না। 2 নম্বর, যারা শরাব মদ পান করে। 2 নম্বর, যারা মদ পান করে, মদের মধ্যে ডুবে থাকে, মদের নেশায় থাকে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমতের নজর করবেন না। তুমি কিভাবে মদ পান করো? এই পবিত্র মুখ দিয়ে তুমি কিভাবে মদ পান করো? কিভাবে তুমি মদ পান করো? এই পবিত্র মুখ দিয়ে, যেই মুখ দিয়ে আল্লাহর নাম নিবে, রাসূলের নাম নিবে, ওই মুখ দিয়ে তুমি এরকম নাপাক বস্তু, এরকম নাপাকি বস্তু, এরকম মুখ দিয়ে তুমি কিভাবে দাও? তুমি কি একবার ভাবো না যে আমি মরে যাব, কবরে রেখে আসবে?
তখন আমার কি হবে? আজকে তুমি মদ ছেড়ে দিলে তুমি থাকতে পারো না। তুমি এরকম মদের নেশে বানিয়ে ফেলেছো, এরকম তুমি মদ খাওয়া শিখে গেছো, তুমি মদ যদি এক টাইম না খাও তুমি ঠিক থাকতে পারো না। তোমার শরীর, তোমার দেহ ঠিক থাকতে পারে না। তুমি কিরকম নেশা হয়ে গেছো? তুমি কি একবার ভেবে দেখেছো যে মরার পরে আমার কি অবস্থা হবে? মরার পরে আমি কি জবাব দেব? কি জবাব দেব? সেই জন্য মদ ভয়ঙ্কর বস্তু। সমস্ত গুনার কাজেরই মূলই হচ্ছে মদ খাওয়া। মদ খেলে সমস্ত গুনার কাজের রাস্তা খুলে যায়, সমস্ত গুনার কাজের রাস্তা খুলে যায় মদ পান করলে হয়। সেই জন্য মদ পান করা যাবে না। ভাই মহাদস্ত বুজুর্গ, অনুরোধ, আমাদের যুবক ভাই, আমাদের ভাই, আমাদের ভাই, আপনারা মদ পান করবেন না। কি বলবো, ভাষা নাই, কি বলবো? মদ পান করো না, মদ ছেড়ে দাও, তওবা করো, ভালো হয়ে যাও, তওবা করো, ভালো হয়ে যাও। মদ পান করো না, মদ পান করো না ভাই, মদ পান করো না। তুমি জান্নাতের মধ্যে যাবে না, জান্নাত আল্লাহ তাআলা দিবে না। ওই কঠিন কিয়ামতের দিন রহমতের নজর তোমাকে করবে না। ওই কবরের মধ্যে যখন তুমি মদ পান করে যাবো, তা কি শাস্তি যে হবো, ফেরেশতারা যায় তাকে কি যে শাস্তি দিব, এটা কল্পনা করতে পারো? সেজন্য মদ পান করিও না, মদ পান করিও না। তোমাদের কাছে বারবার আমি অনুরোধ করতেছি, তোমরা মদ পান করিও না। ভয়ঙ্কর কাজ, এটা ভয়ঙ্কর গুনাহ। আজকে মদের জন্য মানুষে মদ খেয়ে কত ধরনের ফ্যামিলি নষ্ট হইতেছে, কত ধরনের সমাজ নষ্ট হইতেছে, কত মানুষের বিবি বাচ্চা কষ্ট পেতেছে, কত ধরনের বিবি এই মদের জন্য বিধবা হয়ে গেছে, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে মদের জন্য। সেজন্য মদ একটা ভয়ঙ্কর গুনার কাজের রাস্তা। মদ খাওয়ার পরে সমস্ত গুনার কাজ খুলে যায়। যেই কাজ তুমি আগে করবা না, ওই কাজটা মদ খেয়ে আসান হয়ে যায়। ওই কাজটা মদ খাওয়ার পরে করার জন্য আসান হয়ে যায়। মদ খাওয়ার পরে কে মা, কে বোন, কে মেয়ে, কোনো খেয়াল থাকে না, কোনো খেয়াল থাকে না। সেজন্য অনুরোধ, ভাইজান, বাবাজান, কলেজার টুকরা, যুবক ভাই, মদ পান করিও না। এরকম না পাকি বুঝতে জবান দিয়ে দিও না। আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন যাতে এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে পারো, আল্লাহর বন্দেগী ইবাদত করতে পারো। সেজন্য মদ পান করি না। যাই হোক, যে ব্যক্তি মদ পান করে কিয়ামতের কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের নজর করবেন না। যদি আল্লাহ তাআলা রহমতের নজর না করে, তবে কি হবে যে এটা তুমি ভেবে দেখো। এটা তুমি ভেবে দেখো যে কঠিন দিনের মধ্যে কেউ কাউকে সহায় করবে না। নিজের ছেলে কাছ থেকে দৌড় দিবে, নিজের বাবা কাছ থেকে দৌড় দিবে, নিজের আত্মীয় স্বজন, পরিবার সবাই কাছ থেকে দৌড় দিবে, তোমার কাছ থেকে সবাই দৌড় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সবাই তোমার কাছ থেকে দৌড় দিবে। তখন তুমি চিন্তা করো, ওই দিন যদি আল্লাহ তাআলার রহমতের নজর না হয় তোমার আমার উপরে, তো কি অবস্থাটা হবে? কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে ওই দিন? সেজন্য আমার অনুরোধ, ভাইজান, মদ পান করিও না। মদের নেশা ছেড়ে দাও। হ্যাঁ, যা খেয়েছোই, তওবা করে আল্লাহ তাআলার কাছে রাস্তা ফিরে আসো, আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসো। আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করবেন। আল্লাহ তাআলা গফুর রহিম, তো আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফফার। সেজন্য যাই খেয়েছো, যা করেছো, ব্যাক করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে তওবা করে আল্লাহর রাস্তা ফিরে আসো। এটা ছিল 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনের মধ্যে রহমতের নজর করবেন না। 3 নম্বর ব্যক্তি ইহসান করেন। ইহসান করার পরে, মানুষকে সহায় করার পরে কি করে, এটা কি আমাদের ভাষায় বলে খোটা দেওয়া। খোটা দেওয়া, ইহসানের কথা কোয়া। ইহসান করার পর, মানুষকে সহায় করার পরে খোটা দেওয়া, ইহসান জিতলানি যেটা কয়, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনের মধ্যে রহমতের নজর করবেন না। আজকে আপনার ভাই একজন বিপদের মধ্যে পড়ে গেছে, ওই ভাইকে আপনি সহায় করলেন, যে কোনো ক্ষেত্রে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, খানা পিনা দিয়ে, যে কোনো দিয়ে আপনার ভাইকে সহায় করেছেন।
তো কিছুদিন পরে আপনি সহায় যে করছেন, এই সহায় করার কারণে আপনি ওই ভাইকে খোটা দিতেছেন, ওই ভাইকে খোটা দিতেছেন, এহসান জিতলাইতেছেন। আপনি সহায় করছেন, ওই সহায়ের কথা আপনি বলতেছেন। এরকম এহসান করার পরে এহসান জিতলানি ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনের মধ্যে রহমতের নজর করবেন না, রহমতের নজর করবেন না এরকম ব্যক্তিকে। এই জন্য আমরা মানুষকে সহায় করে যাতে আমরা মানুষকে যাতে খোটা না দেই। খোটা দিলে আপনার ওই যে সহায় যে করলেন ওটা বেকার হয়ে গেল, ওটা বেকার হয়ে গেল। আপনি আল্লাহকে ওয়াস্তে মানুষকে সহায় করেন, মানুষকে মদত করেন, মানুষের পাশে থাকেন, কিয়ামতের কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার রহমতের নজর দিবেন, রহমতের নজর করবেন, রহমতের সায়াতের জায়গা দিবেন। সেই জন্য মানুষকে সহায় করার পরে যাতে আমার মানুষের যাতে খোটা না দেয়। আজকে আমাদের মধ্যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ এই কাজটা বেশি। হ্যাঁ, তোমাকে অমুক দিনে এটা কাজ করছিলাম না, তুমি কিভাবে আমার লোকে এটা করতে পারলা? তোমাকে এরকম কাজ করছি না, আমি তোমাকে এরকম এহসান করছি না, সহায় করছি না, তুমি কিভাবে আমার লোকে এই কাজটা করলে? এই যে তুমি যে কথা বললা যে তোমাকে এই কাজটা করি নাই, যে তোমার এই কাজ করা বেকার হয়ে গেল, তোমার এই কাজটা বেকার হয়ে গেল, এই সহায় করাটা বেকার হয়ে গেল, বিফল হয়ে গেল। সেজন্য এরকম 3 ব্যক্তি, মা বাপকে নাফরমানি করনেওয়ালা, শরাব পান করনেওয়ালা, এহসান করা বলে এহসানে খোটা দেওয়া, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের নজর করে দেখবেন না, রহমতের নজর করে দেখবেন না এই 3 ব্যক্তিকে। যাই হোক, এই হাদিসের মাধ্যমে 3 ব্যক্তির কথা বলা হয়েছে, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আর 3 ব্যক্তির কথা বলা হয়েছে, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমতের নজর করে দেখবেন না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা যাতে আমাদের এই 6 ধরনের ব্যক্তির মধ্যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে না ফালায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই 6 ধরনের ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছে বেশি বেশি আমার কথা তৌফিক দান করুক, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যাতে শুনতে পায়। লাইক কমেন্ট করবেন কিরকম হয়েছে, আর লাইভটা শেয়ার করে দেবেন সবাই যাতে আমাদের এই কথাগুলো শুনে আমল করে। যদি আপনার একটা শেয়ারে যদি অন্য ভাইয়ের কাছে যায়, ভাইটা যদি শুনে যদি আমল করে, তো আপনিও কামিয়াবি হবেন, আপনিও সওয়াব পাবেন। এর জন্য আমার লাইভটা সবাই শেয়ার করে দিবেন।